২ কোটির মুস্তাফিজকে কেন ৬ কোটি দিয়ে কিনল দিল্লি ক্যাপিটালস? আসল রহস্য জানুন। অনেকটা চমক দিয়ে মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে দল পেয়েছেন বাংলাদেশের এই পেসার, যেটা তাকে আইপিএলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে তার এই চুক্তির অঙ্ক নিয়ে। নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজ কি করে ৬ কোটি রুপিতে দল পেলেন, সেটাও বড় প্রশ্ন। রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের পারিশ্রমিক অবশ্য মূল খেলোয়াড়ের পারিশ্রমিকের সমান বা কম হতে হবে। সেক্ষেত্রে একজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য বেশি কিংবা কম হলেও সমস্যা নেই, যতক্ষণ না ফ্রাঞ্চাইজি চুক্তি অনুযায়ী মূল খেলোয়াড়ের সমান বা কম দামে চুক্তিবদ্ধ করেছে, ততক্ষণ পর্যন্ত রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়া যাবে। মুস্তাফিজের ক্ষেত্রে জেক ফ্রেজার ম্যাকগার্কের পারিশ্রমিক ছিল ৯ কোটি রুপি, যার অর্থ ফ্রাঞ্চাইজি চাইলে মুস্তাফিজের পারিশ্রমিকও ৯ কোটি রুপি হতে পারত। সেক্ষেত্রে অবশ্য দিল্লি ক্যাপিটালসের স্যালারি ক্যাপ লঙ্ঘন হচ্ছে কিনা সেটাও বিবেচ্য হবে।